কখনো কি ভেবে দেখেছেন, যদি আপনি এক ভয়ঙ্কর বিপদে পড়েন, যেখানে মুক্তির কোনো পথই খোলা নেই, তখন কোন শক্তি আপনাকে বাঁচাতে পারে? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক অবিশ্বাস্য ঘটনার কথা শুনিয়েছেন, যা আমাদের শেখায় বিপদে মুক্তির শ্রেষ্ঠ উপায় কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে ৩ জন লোক একবার একসাথে পথ চলছিল। পথে হঠাৎ বৃষ্টি নামলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত পাহাড় থেকে এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দেয়। শক্তি দিয়ে সেই পাথর সরানো তাদের পক্ষে অসম্ভব ছিল। সেই কঠিন মুহূর্তে তারা বুঝতে পারে, একমাত্র তাদের জীবনে করা ভালো কাজগুলোই মুক্তির উপায় হতে পারে। তারা একে অপরকে বলে, এসো আমরা প্রত্যেকে নিজ নিজ শ্রেষ্ঠ কাজটি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করি, যা আমরা শুধু তারই সন্তুষ্টির জন্য করেছিলাম। প্রথম ব্যক্তি হাত তুলে দোয়া শুরু করল। সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন, যাদেরকে আমি আমার পরিবারের অন্য সবার আগে দুধ পান করাতাম। একদিন আমি কাজে অনেক দূরে চলে গিয়েছিলাম এবং যখন ফিরি তখন দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জন্য দুধ দোহন করে বাটি হাতে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। তাদের ঘুম ভাঙিয়ে বিরক্ত করতে আমার মন সায় দিচ্ছিল না, আবার তাদের আগে আমার ক্ষুধার্ত বাচ্চাদের দুধ পান করাতেও বিবেক বাধা দিচ্ছিল। আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে কাঁদছিল, কিন্তু আমি ভোর হওয়া পর্যন্ত সেভাবেই দাঁড়িয়েছিলাম। অবশেষে তারা ঘুম থেকে উঠলে আমি তাদের দুধ পান করাই। হে আল্লাহ, আমি যদি এই কাজটি শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই বিপদ থেকে আমাদের মুক্তি দিন। তার এই দোয়ার সাথে সাথে পাথরটি কিছুটা সরে গেল। এরপর দ্বিতীয় ব্যক্তি আল্লাহর ভয়ে এক পাপ কাজ থেকে বিরত থাকার ঘটনা উল্লেখ করে দোয়া করলে পাথরটি আরও কিছুটা সরে যায়। সবশেষে তৃতীয় ব্যক্তি তার কাছে থাকা এক শ্রমিকের পারিশ্রমিক সততার সাথে বহুগুণে ফিরিয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে দোয়া করে। সে বলে, হে আল্লাহ, আমি যদি এই কাজটি কেবল আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তার দোয়া শেষ হবার সাথে সাথেই পাথরটি পুরোপুরি সরে যায় এবং তারা ৩ জন সম্পূর্ণ সুস্থভাবে গুহা থেকে বেরিয়ে আসে।